আসসালামু আলাইকুম। দেশের প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আমরা যখন নতুন ফার্ম বা ডেইরি ফার্ম শুরু করি তখন মনের ভিতর প্রশ্ন জাগে, গাভী দিয়ে শুরু করব না মহিষ দিয়ে শুরু করব। আজ আপনার ডিটেলসে জানাবো গাভীতে কতটা লাভ লস আর মহিষ দিয়ে শুরু করলে কতটা লাভ লস। ভিডিওটি দেখার পর আপনারা নিজে সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা দিয়ে ডেইরি ফার্ম বা ফার্ম শুরু করবেন। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে জুড়ে থাকবেন। দুজনের মধ্যে গাভীর আর মহিষের এক নাম্বার ডিফারেন্স যদি বলি, প্রথমে যদি গাভীর কথা বা গরুর কথা বলি, ডেইরি ফার্মে বেশিরভাগ খামারি হলস্টাইন ফ্রিজিয়ান বা জার্সি এই দুটি জাত দিয়ে ডেইরি ফার্ম শুরু করেন, কেননা এই দুটি জাত বেশি দুধ দিয়ে থাকে। গাভীর দুধে 1 লিটার প্রতি ফ্যাট থাকে 3%। ডেইরি বিজনেস করতে গেলে দুধে ফ্যাট খুব জরুরি। আপনি যখন কোনো বড় ডিলারের কাছে দুধ বিক্রি করবেন, যেমন আমুল আর যারা বড় বড় ডিলার আছে দুধের, ওনারা প্রথমে দুধে ফ্যাট কত পরিমাণ আছে সেটা মেশিন দিয়ে চেক করবেন। চেক করার পরে আপনাকে সেই হিসাবে দুধের দাম দেবেন। ফ্যাট যত বেশি থাকবে দুধে তত বেশি দাম পাবে দুধ বিক্রয় করে। একটি হলিস্টাইন ফ্রিজিয়ান গাভী প্রত্যেকদিন সকাল আর বিকাল দুটাই মিলিয়ে 20 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। ভালো গাভী হলে আরো 25-30 হয়ে যেতে পারে। মহিষের ক্ষেত্রে যদি দেখেন একটু আলাদা। মহিষের দুধে ফ্যাট থাকে বেশি পরিমাণ, প্রতি লিটার প্রতি ফ্যাট থাকে 8%। একটি ভালো জাতের মহিষ সকাল বিকাল দুটাই মিলে 10 থেকে 12 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। গরুর থেকে মহিষের দুধ একটু কম কিন্তু ফ্যাট বেশি। মহিষের দুধের দামও বেশি পাওয়া যায় ফ্যাট বেশি থাকার কারণে। বাট যদি দুধের পরিমাণ দেখেন গাভীর তুলনায় অনেক কম। দুজনের দুধের দামের কথা যদি বলি, গরুর দুধের দাম প্রতি লিটার 35 থেকে 40 লিটার টাকা পাবেন, আর মহিষের যদি বলি 40 থেকে 50 টাকা প্রতি লিটার পাবেন। এলাকার উপরে আবার ডিফারেন্স করে কোন এলাকায় কত দাম। কোন এলাকায় বেশি হতে পারে এর থেকে, আমি যেটা বলছি, কোন এলাকায় এর থেকে কম হতে পারে, নিজের এলাকার উপর নির্ভর করছে। দুজনের মধ্যে দ্বিতীয় নম্বর ডিফারেন্ট হলো আপনি একটি গাভী থেকে পার ডে 600 থেকে 700 টাকা ইনকাম পাবেন, একটি মহিষ থেকে পার ডে পাবেন 450 থেকে 500 টাকা ইনকাম। 3 নম্বর ডিফারেন্স হলো দুজনের মধ্যে, একটি 20 লিটার দুধ দেওয়া গাভী ইন্ডিয়াতে পাবেন 60 থেকে 70 হাজার টাকাতে। একটি 12 লিটার মহিষ কিনতে গেলে ইন্ডিয়াতে পড়ে যাবে 1 লাখের একটু বেশি, যেটা অনেক বড় ডিফারেন্স দুজনের মধ্যে। গরুর দুধ বেশি, গরুর দাম কম। মহিষের দুধ কম, মহিষের দাম বেশি। তৃতীয় নাম্বার রোগের কথা যদি বলি, দুজনের মধ্যে রোগ কার বেশি হয়? রোগ বেশি হয় গাভীর। যেমন গাভীর এফএমডি, ল্যাম্পি এইসব রোগ এখন গরুর শরীরে বেশি পাওয়া যাচ্ছে, মহিষের শরীরে খুব একটা পাওয়া যাচ্ছে না এরকম ধরনের রোগ। এর মানে হলো মহিষের তুলনায় গাভীর রোগ বেশি, এবং গাভীর মেডিসিন খরচও বেশি, কেননা গাভীর রোগও বেশি, এই জন্য মেডিসিন খরচটা একটু বেশি। চতুর্থ নম্বর দুজনের মধ্যে ডিফারেন্স হলো প্রেগনেন্সি পিরিয়ড। যেমন 9 মাসে গরু 9 মাসে আর মহিষ 12 মাসে গর্ভধারণ করে। গরু যেহেতু 9 মাসে গর্ভধারণ করছে, তাহলে গরুর কাছ থেকে আপনি তাড়াতাড়ি দুধও পাবেন আর ইনকামও পাবেন। ও মহিষের থেকে অনেক আগে পাওয়া যায় গরুর কাছে ইনকাম। পঞ্চম নাম্বার ডিফারেন্স হলো দুজনের মধ্যে, একটি গাভীর প্রথম বাচ্চা দিতে সময় লাগে বা গরুর 2 বছরের কাছাকাছি, আর একটি মহিষের প্রথম বাচ্চা দিতে সময় লাগে 3 থেকে 3.5 বছর। দুজনের খাওয়া দাওয়া খরচের দিকে যদি একটু বলি, দুজনে প্রায় একই ধরনের খরচ হয়, খুব একটা কম বেশি হবে না। প্রেগনেন্ট রিপোর্ট যদি দুজনের মধ্যে দেখি, কিছু কিছু গরু মাঝে মাঝে হেঁটে আসতে চায় না, মানে ডাক্তার দেখানোর পর তবুও সমস্যা মেটে না। মহিষের ক্ষেত্রে এটা খুব কম। মহিষের জন্য বা গরুর জন্য এবার বলছি, ঘর বা সেট তৈরি করতে কার খরচ বেশি, কার বড় লাগে? মহিষের ক্ষেত্রে সেট একটু বড় করতে হয়, কেননা মহিষগুলি বেশি কাছাকাছি রাখলে তারা নিজেদের মধ্যে মারামারি করে। এক কথায় মহিষের চেয়ে গরুর ঘরের খরচ কম, কেননা গরুগুলো একটু কাছাকাছি রাখলে হবে, সেটা মহিষের ক্ষেত্রে আপনি পারবেন না। মহিষগুলোকে একটু বেশি গ্যাপ দিয়ে রাখতে হবে। দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন আপনাদের জন্য কোনটা যে ডেইরি ফার্ম বা ফার্ম চালু করা ভালো। আই হোপ ভিডিওটি আপনাদের নতুন ডেইরি ফার্ম করতে অনেক উপকার আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।